জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে। একই স্থানে কন্যা রাশিতে মঙ্গল উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। ষষ্ঠে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। সপ্তম স্থানে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। দশমে মিথুন রাশিতে শুক্র মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে ও বৃহস্পতি আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। একাদশে কর্কট রাশিতে রবি পুষ্যামী নক্ষত্রে ও বক্রী বুধও অবস্থান করবে পুষ্যামী নক্ষত্রে। দ্বাদশে সিংহ রাশিতে কেতু পূর্বা নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি কন্যা, নক্ষত্র চিত্রা, তিথি শুক্লা সপ্তমী, গণ দেবারি। আজকের রাশিফল। মেষ রাশি। বাণিজ্যিক সংস্থায় কর্মরত ব্যক্তিদের কর্মে সাফল্য আসবে, নতুন সুযোগ আসবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কাজগুলি আজই শেষ করুন। কর্মস্থলে পদোন্নতি ও আয় বৃদ্ধির সুখবর পাবেন। বৃষ রাশি। সঠিক পরিকল্পনায় কর্মক্ষেত্র বা ব্যবসায় সাফল্যের যোগ। দৃঢ়চেতা মনোবলে কর্মে উন্নতি। দীর্ঘদিনের কর্ম প্রচেষ্টা সফল হতে পারে। নতুন বহুজাতিক সংস্থায় উঁচু পদে কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। মিথুন রাশি। অনৈতিক ক্রিয়াকলাপ থেকে বিরত থাকুন। শিশু সুলভ আচরণে পদোন্নতি আটকে যেতে পারে। অধ্যাবসায় ও অসীম ধৈর্যের পর কর্মক্ষেত্রে ঋত সম্মান ফেরত পাবেন। আয় ও সম্পদ বৃদ্ধির যোগ। কর্কট রাশি। ছেলে মানুষী মনোভাব ও বালখিল্য আচরণে শত্রুতা বাড়বে। দাম্পত্য জীবনে ক্ষতির সম্ভাবনা। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ থাকলেও অদৃশ্য কোনো কারণে থমকে যেতে পারে। হতাশা বাড়বে। সিংহ রাশি। গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত ভেবে নিন। বড় অঙ্কের আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকুন। ব্যবসায় ভুল লগ্নির জন্য আর্থিক ক্ষতির সম্ভাবনা। অর্থনৈতিক সমস্যার জন্য মনের চঞ্চলতা বাড়বে। কন্যা রাশি। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার যোগ। আর্থিক সংস্থায় কর্মরত বা ব্যবসায় অধিক মুনাফা লাভের যোগ। মনের একাগ্রতা ও দৃঢ়তার জেরে গুরুদায়িত্ব পালন। কর্মের সফলতার জন্য কর্তৃপক্ষের সুনজরে পড়বেন। তুলা রাশি। বিবাহ বা বিবাহিত জীবন নিয়ে সমস্যা হতে পারে।
আয়ভাব শুভ হলেও অধিক ব্যয়, ঋণ বাড়তে পারে। টেকনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার দারুণ সুযোগ আসবে। ছেলে মানুষী আচরণে শুভ যোগ হাতছাড়া হতে পারে। বৃশ্চিক রাশি। একাকিত্ব মনোভাব, অলসতা ও হতাশা বাড়াতে পারে। কর্মক্ষেত্র বা ব্যবসায় শত্রুতার যোগ। মানসিক চঞ্চলতা বৃদ্ধিতে ব্যবসায় ভুল পদক্ষেপ হতে পারে। পৈতৃক সম্পত্তির ভোগ দখলে গৃহবিবাদ হবে। ধনু রাশি। ব্যাংক বা আর্থিক সংস্থায় কর্মরতদের কর্মে সাফল্য ও উন্নতির যোগ। উপস্থিত বুদ্ধিমত্তার জন্য বাহবা পাবেন। কর্মস্থলে পদোন্নতি ও আয় বৃদ্ধি সত্ত্বেও মনে শান্তি পাবেন না। ব্যবসায় বুঝে লগ্নি না করলে আর্থিক ক্ষতির সম্ভাবনা। মকর রাশি। নতুন ব্যবসায় লগ্নি করার আগে খোঁজ খবর নিয়ে লগ্নি করুন। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার যোগ। খনিজ তরল দ্রব্য বা পেট্রোলিয়ামজাত দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। মাইন ইঞ্জিনিয়াররা কাজের সুখ্যাতি পাবেন। কুম্ভ রাশি। দীর্ঘদিনের তিল তিল করে গড়ে তোলা পরিকল্পনা ভেস্তে যেতে পারে। দুঃসময়ে পরিবারকে পাশে পাবেন। শত্রুতার জন্য উচ্চশিক্ষায় হঠাৎ বাধা আসতে পারে। অযত্ন ও অবহেলায় শুভ যোগ হাতছাড়া হতে পারে। মীন রাশি। মাতৃস্থানীয় ব্যক্তির দ্বারা কর্মক্ষেত্রে ভাগ্যোন্নতির যোগ। ব্যবসায় উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। টেকনিক্যাল বিষয় উচ্চশিক্ষার সুবাদে জন্মস্থান থেকে দূরে বা বিদেশ যাত্রা হতে পারে। নথিপত্র গুছিয়ে রাখুন। শ্রাবণ মাসে কেন শিবের মাথায় জল ঢালা হয়? শ্রাবণ মাসের প্রতি সোমবার হিন্দু ধর্মের অগণিত নারী পুরুষ ভক্তরা উপোস থাকেন, ব্রত পালন করেন। দলে দলে শিব ঠাকুরের মাথায় দুধ ও জল ঢালেন। আপনি জানেন কি শ্রাবণ মাসেই কেন এসব করা হয়? আজ জানাবো সেই ঘটনা। পৌরাণিক তথ্য অনুসারে একবার দেবরাজ ইন্দ্র দুর্বাসা মুনিকে অপমান করেন। রাগে ক্রুদ্ধ হয়ে দেবতাদের অভিশাপ দেন। দুর্বাসা মুনির অভিশাপে দেবতারা যখন তাদের শক্তি ও অমরত্ব হারিয়ে ফেলে, তখন অসুররা দেবতাদের স্বর্গরাজ্য দখল করে। শ্রীবিষ্ণু পরামর্শ দিলেন, ক্ষীর সাগর মন্থন করলে অমৃত উঠবে। সেই অমৃত পান করলে আবার তোমরা অমরত্ব লাভ করবে। অমরত্ব লাভের আশায় অসুররাও সমুদ্র মন্থন করতে রাজি হলেন। মন্থন ক্রিয়ায় প্রথমে উঠল হলাহল, বিষ বাসুকী নাগের মাথা থেকে। এই বিষ সমুদ্রের জল ও অমৃতকে বিষাক্ত করতে পারে ও সৃষ্টিকে ধ্বংস করতে পারে। এই ভয়ে শিব সমস্ত বিষ পান করলেন। ঘটনার খবর পেয়ে পার্বতী এসে শিবের কণ্ঠে হাত দিলেন। বিষ কণ্ঠেই আটকে রইল। এই জন্য শিবের অপর নাম হল নীলকণ্ঠ। বিষ পানের পর বাবা মহাদেব ভীষণ অসুস্থ হয়ে পড়লেন।
সমস্ত দেবতারা তার সেবা শুশ্রূষা করতে মাথায় দুধ ও জল ঢালতে শুরু করেন। তারপরেও শিব সুস্থ না হওয়ায় দেবতারা চিন্তিত হলেন। পুরাণ অনুসারে বিষ্ণুর পরামর্শে দেবী পার্বতী দেবী তারা রূপে আবির্ভূত হয়ে শিবকে সুস্থ করার জন্য নিজের স্তন্যপান করালেন। বিভিন্ন পুরাণে এই ঘটনার বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। কিছু গল্পে পার্বতী দেবী কালী রূপে আবির্ভূত হয়ে শিবকে স্তন্যপান করিয়েছিলেন, যা তার বিষাক্ত প্রভাব থেকে মুক্তি পেতে সহায়ক হয়েছিল। মা তারা বা কালীর স্তন্যপান করে মহাদেব সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। ঘটনাটি ঘটেছিল এই শ্রাবণ মাসে। এই জন্যই ভক্তরা শ্রাবণ মাসে উপোস রেখে বাবা শিবের মাথায় জল ও দুধ ঢেলে পুজো করেন। অন্য একটি গল্পে বলা হয় শ্রাবণ মাস শিবের প্রিয় মাস, কারণ এই মাসে শিব ও পার্বতী শিবলোক ছেড়ে পৃথিবীতে ভ্রমণ করেন এবং ভক্তদের মনস্কামনা পূরণ করেন বলে বিশ্বাস করা হয়। এছাড়াও পুরাণ অনুসারে এই মাসেই সমুদ্র মন্থনের সময় ওঠা বিষ শিব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন, যা বিশ্বকে রক্ষা করার জন্য তার মহান ত্যাগের প্রতীক। এই কারণে শ্রাবণ মাসে শিবের পূজা ও উপবাস করা বিশেষ ফলদায়ক বলে মনে করা হয়। ওং নমঃ শিবায়। আজকের প্রথম লটারি বিজেতা সৈকত মাইতি। জন্ম তারিখ ৫/৫/১৯৯৯। জন্ম সময় দুপুর 2:৪৫। জন্মস্থান তমলুক, পূর্ব মেদিনীপুর। জাতকের লগ্ন কন্যা, রাশি ধনু, নক্ষত্র মূলা, গণ দেবারি। জাতকের লগ্নের দ্বিতীয়াতে মঙ্গল থাকায় রূঢ় বাক্য প্রয়োগ করবে। চতুর্থ দশমে চন্দ্র শুক্র থাকায় সৃজনশীল কর্মে দক্ষতা থাকবে। চতুর্থপতি বৃহস্পতি সপ্তমে স্বক্ষেত্রী হওয়ায় খাদ্যদ্রব্যের ব্যবসা করলেও দারুণ সাফল্যের যোগ। অষ্টমে রবি শনি ২০ যোগ ও শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়ে বাবার সঙ্গে সম্পর্ক ভালো যাবে না। একাদশে রাহু অবস্থান করায় জন্মস্থান থেকে দূরে বা বিদেশে ভালো চাকরির সম্ভাবনা আছে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অয়ন সাহা। জন্ম তারিখ ২৮/৭/১৯৯৫। জন্ম সময় রাত ৯টা ৫৩। জন্মস্থান কলকাতা। জাতকের লগ্ন মীন, রাশি কর্কট, নক্ষত্র অশ্লেষা, গণ দেবারি। জাতকের জন্মছকে একাধিক ভালো যোগ ও কিছু খারাপ যোগও আছে। লগ্নে শনি টেকনিক্যাল শিক্ষা দেয়, কিন্তু সপ্তমে মঙ্গল থাকায় যোগ্যতা অনুযায়ী ভালো চাকরি বা বিয়ে হতে সমস্যা হবে। পঞ্চমে একাধিক গ্রহ থাকায় চোখে প্রচুর স্বপ্ন থাকবে, কিন্তু স্বপ্ন পূরণের চেষ্টায় উদাসীন থাকবে। দ্বিতীয় অষ্টমে রাহু কেতু থাকায় দাম্পত্য কলহ হবে। লগ্নপতি ও দশমপতি বৃহস্পতি ভাগ্যস্থানে থাকায় চেষ্টা করলে ভালো চাকরি পেতে পারেন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা
নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।